গুড মর্নিং বন্ধুরা, বিএনডিএন ব্লগসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবার একটি নতুন ব্লগ। তো আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল 9:30। এখন থেকে তোমাদের সাথে আমি আমার ব্লগটি শুরু করছি। তো চলো, আজ আমরা চলে যাচ্ছি জলপেশে, যেহেতু ছেলের মানত রয়েছে। তো সবাই মিলে স্নান করে সকাল সকাল বেরিয়ে পড়ছি। তো অনেক দিন থেকে ভাবছি মানতটা দিতে হবে, 18 মাস হয়ে গেছে। তো সময়টাও আর বেশি দিন নেই এই মাসের। তো সেজন্য আমার বর বলছে, আমার বর অনেকদিন থেকে যাবে যাবে করে, আজ যাবো কাল যাবো করে যাওয়া হচ্ছিল না। তো আজকে যেহেতু আগের দিন বাবা এসছে, মা এসছে, দিদিরা এসছে, তো আমার বর বললো আমার তো একদমই সময় নেই, তুমি বাবাদেরকে নিয়ে, বাবা মাকে নিয়ে, এদেরকে নিয়ে তুমি মানবটা ছেলেকে দিয়ে ছাড়িয়ে আসো। তো যাই হোক, আজকে হঠাৎ করে এই প্রোগ্রামটা করা হলো, যে আজকে আগের দিন রাত্রেবেলায় প্রোগ্রাম করা হয়েছিল আজকে যাব বলে। তো বেরিয়ে পড়লাম। আর আমার শাশুড়ি মাও নেই, মা গেছে বাড়িতে, সে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম, এখনও আসেনি। তো যাই হোক, আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এই পুজোটা দিয়ে আসি। আর এদিকে আর অ্যাকচুয়ালি আমরা রেন্টে থাকি, তো সেই বাড়ির দিদি একটি নারকেল দিয়েছে, বলছে এটা নারকেলটা গাছের নারকেল, নিয়ে যা, ওখানে গিয়ে পুজোতে দিয়ে দিবি। তো এই যেতে যেতে ছেলে তার বাবার সাথে ভিডিও কলিংয়ে কথা বলছে, বাবারও মনটা খারাপ, সে যেতে পারছে না, যদিও ডিউটিতে ব্যস্ত হয়ে পড়েছে। তো যাই হোক, এই যে যেতে যেতে তোমাদের কিছুটা জিনিস দেখিয়ে দিচ্ছি। তো এই যে যেতে যেতে জলপাইগুড়ি রাজবাড়িটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই হলো জলপাইগুড়ি রাজবাড়ি। তো চলো যাচ্ছি, আর এই যে দেখতে থাকো তোমরা এই আমার ভিডিওটি, এই যে এই যে একদমই যে স্কিপ করো না। হ্যাঁ, সেন্ট পলস। আর এটা হলো মেয়ের স্কুল। আর তার মানি দেখতে চেয়েছিল, সে মেয়ে বলছে মানে এই যে আমার স্কুল এটা। তো সেপাকে মেয়েও একটু স্কুলটা দেখিয়ে দিল তার মানিদেরকে। আর এই যে ছেলেকে দেখো, মুখটা একদমই শুকিয়ে গেছে, চুপচাপ বসে আছে। আর এই যে শেষমেশে চলে এলাম জলপেশ মন্দিরে। তো এই যে এখানে দাঁড়িয়ে যখনই গাড়ির থেকে আমরা নামলাম, তারপরে যে যে চুল কাটাবে সে বেরিয়ে এসে বললো কী কী লাগবে। আমরা তো সেরকমভাবে কিছুটা জানি না, তো আমার বাবা কিছুটা জানে। তো এবারে উনি এসে বলছে কী কী লাগবে। আর আগের থেকে আমি জামা কাপড় যদিও নিয়ে এসেছি বাড়ির থেকে, ছেলের আলাদা করে। তো এই যে জামা কাপড়গুলো বের করে নিচ্ছি, উনি বলছে যা যা নিয়ে এসছো টাওয়াল টাওয়াল সব কিছু ছেলে নিতে বললো। তো আমিও গাড়িতে রাখা ছিল, সেগুলোকে বের করে নিলাম। তো প্রথমে ঢোকার আগে এখানে এই দোকান থেকে ঠাকুরের যে পুজোর জিনিসগুলো সেগুলো আমি এখান থেকে নিয়ে নিলাম। আর এদিকে বলছিলাম যে নারকেলটা ভুল করে রেখে এসেছি গাড়িতে, সেই মেয়েকে বললো নারকেলটা গাড়ির থেকে নিয়ে আয়। তো এই যে কিছু কেনাকাটি ছিল, সেগুলো করে নিলাম ঠাকুরের। এই যে শেষমেশে আমরা এবারে ঢুকে যাচ্ছি এই জলপেশ মন্দিরের ভেতরে। এই যে এটা হলো মন্দির। তো এই যে বাইরেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই যে ঢুকে গেলাম গেটের ভিতর দিয়ে, ঢুকে এই যে মন্দিরে চলে এলাম। এখানে ঢুকে টিকিট করতে হবে। ওরা বলছিল যে চুল কাটার জন্য আলাদা করে টিকিট করতে হবে, আর মন্দিরে যখন ঢুকবো সেটা আলাদা করে টিকিট করতে হবে। তো যাই হোক, চুলটা যে কাটানো হবে সেটার জন্য আলাদা করে টিকিট করে নিলাম, নিয়ে পেছন দিকটা চলে গেলাম। এই যে পুকুর ধারাটা, এই যে পুকুরটা যে রয়েছে জলপেশে, সেই পেছন দিকে এই দিকটা চলে এসেছি। এখানে মানতের যে পুজোটা হবে। তো প্রথমে এখানে চুলটা কেটে তারপর ওকে স্নান করে নিয়ে যাব মন্দিরের ভেতরে গিয়ে পুজোটা দেবো। তো এখানে প্রথমে পুজো দিতে হবে। এই যে তো এখানে উনি ঠাকুরের ওখানে এসে এই ধূপকাঠিটা আমি জ্বালিয়ে নিচ্ছি। আর ওই যে ছেলেকে এদিকে, আমার বাবার কাছে ছেলে সবসময় সে তার দাদুর কাছেই থাকে, দেখো কোনোরকম তার কোনো ঝামেলাই নেই, সে দাদুর সাথে সাথে যেখানে যাচ্ছে তার দাদুর সাথে। এদিকে আমি অনেক কষ্ট করে ধূপকাঠিটা জ্বালাতে যাচ্ছিলাম, তো এতটাই হাওয়া ছেড়েছে তো ধূপকাঠিটা জ্বালানোই যাচ্ছিল না। তো আমার বাবা ধূপকাঠিটা জ্বালিয়ে দিচ্ছে। এদিকে ঠাকুর মশাই আমার এই পুজোটা বলছে এদিকে রেডি করে নিলাম। এদিকে পুজোটা আমি মন্ত্র পড়ছি, এই যে ঠাকুরকে পুজোটা দিয়ে নিচ্ছি। এই যে ঠাকুর মশাই পুজোটার মন্ত্র পড়ছে, আর এদিকে আমি বসেছি পুজোটা দিয়ে নিই। এদিকে কাজটা শেষ হয়ে গেলে তারপরে ছেলের বাকি কাজগুলোকে করতে হবে।
পুজোটা হয়ে গেছে, এবারে ঠাকুরমশাই একটু করে ফুল সবাইকে দিচ্ছে। তো এই যে ঠাকুরের ফুলটা সবাইকে মাথায় ঠেকিয়ে দিচ্ছে। তো পুজো এখানে হয়ে গেল, এবারে চলে যাব আমরা বাবানের যেখানে চুল কাটতে হবে সেখানে বাবানকে নিয়ে যাব। তো এই যে চলে এলাম এখানে, এই যে ছেলের চুল কাটানো হচ্ছে। প্রথমে বেশ ভালোই চুলটা কাটছিল, চুপচাপ রয়েছে, কোনো রকম সমস্যা নেই। আর চলে এলো এই যে আমার দিদি আর ভাগনা ও ভাগনা বউ সবাই চলে এলো। তো ওরাও এদিক থেকে এসছে আর আমরা এদিক থেকে আগে এসেছিলাম, আর এখান থেকে আগেই বলে রেখেছিলাম যে দিদি বাড়িটা এখানে কাছেই। তো দিদি ওরা এদিকে বাইকে করে চলে এসেছিলো আর আমরা আগে এখানে এসে পড়েছিলাম। তো এই যে ঢুকে গেছে এখানে দিদি বড়দি এসছে, এটা আমার বড় দিদি, যে আর হলো ভাগনা বউ ভাগনা, ওরা তিনজনই এদিক দিয়ে বাইকে করে চলে এসছে। যতক্ষণ চুলটা কাটছিল চুপচাপে ছিল, যখনই ওই চুলের যে মেশিনটা চুলে লাগাচ্ছিল তখনই সে তার কান্নাকাটি শুরু হয়ে গেছে। সে এতটাই ভয় পাচ্ছিল, আওয়াজটা শুনে, মেশিনে যে শব্দটা হচ্ছিল সেটা শুনে সে ভীষণ ভয় পাচ্ছিল। তো ভীষণ কান্নাকাটি করছিল। চলে এলো আমার এই বড়দি আর এই যে ভাগনা বউ, ওরাও চলে এসছে। তো অনেক মানে ভুলিয়ে ভালিয়ে তাকে এটা সেটা দেখিয়ে এই চুলটাকে কাটানো হচ্ছে, কোনো রকমভাবে সে থামছিলই না। এতটাই ভয় পাচ্ছিল যে চুলটা যখন মানে কাটছিল, তো ভীষণই ভয় পাচ্ছিল। সবাই মিলে তাকে অনেক রকম কথা বলেও তাকে থামানো যাচ্ছে না, তো সেভাবেই চুলটা কাটানো হচ্ছে। আর এদিকে আমিও কি করছিলাম যে মোবাইলটাকে এটা সেটা মোবাইল থেকে বের করে তাকে দেখানোর চেষ্টা করছি যাতে থামে, কোনো রকমভাবে সে থামছেই না। তো কিছুটা কেটে নেওয়ার পরে তারপরে সে আর মানে কোনো রকমভাবে কাটতে দিচ্ছিলই না। তারপরে সে মানে নিয়ে গিয়ে ওই বলছে যে না, একটু সময় কান্নাটা থামুক, তারপরে ওকে চুলটা কাটানো হবে। তো ওখানে গাড়িতে কিছুক্ষণ বসিয়ে রেখেছি, একটু মানে যখনই থামলো তারপরে বলছে গাড়িতে বসিয়ে চুলটা কাটিয়ে দিই। এদিকে মেয়ে তার বাবাকে ভিডিও কলিংয়ে মানে দেখাচ্ছিল ছেলের চুল কাটানো। তো এই যে এখানে আমার বড় মাসি তো সবটাই এই যে মানে এটা সেটা বলে তাকে থামানোর চেষ্টা করছিল। তো এটা সেটা দেখে একটু থেমেছে। তো তারপর ওখানে গাড়িতে উনি বলছে এখানেই চুলটা কেটে দিই। তো ওখানে যখনই বসিয়েছে সেখানেও সে থাকছে না, তারপর তুলে নিয়ে এসে আবার বসানো হলো। তো শেষমেশে চুলটা এই যে একদমই ফেলে দেওয়া হলো। এবারে এখানে যে এখানে কিছুটা যে নিয়ম আছে, এই নিয়মটা করে এই চুলটা এখানে মানে মাথা ঠেকিয়ে ছেলেকে মাথাটাকে প্রণাম করিয়ে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটাতে একটু মাথা ঠেকিয়ে তাকে ছুঁয়ে তার মানতটা যেটা ছিল সেটাকে যেটা করতে হয় নিয়ম সেটা করে এখানে যে শেষমেশে প্রণাম করে এখান থেকে বেরিয়ে পড়বো। তো পুজো দেওয়া হয়ে গেল, সব কিছু করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। এবারে চলে যাব ওদিকটা গিয়ে ছেলেকে স্নান করাতে হবে। তো ছেলেকে স্নান করে কাপড় জামা ছাড়িয়ে তারপরে চলে যাব পুজো দিতে, মানে সেখানে মন্দিরের ভেতরে যাব, গিয়ে ওখানে পুজো দিতে হবে।
তারপর তো এদিকটা কিছুটা দূরে গিয়ে এই যে স্নান করিয়ে ছেলেকে রেডি করিয়ে নেবো এখান থেকে। দোকানে বসেনি, আগেবার যখন আগে যখন ছিলাম তো সারি সারি দোকান, এখন তো অনেক পাল্টে গেছে। চল আমরা ছবি তুলি। তো শেষমেশে স্নান করানো হয়ে গেছে, ছেলেকে স্নান করিয়ে জামা পরিয়ে দিলাম। এবারে নতুন জামা কাপড় পরিয়ে এবারে নিয়ে যাব মন্দিরের ভেতরে। তো মন্দিরের ভেতরে নিয়ে ছেলের পুজোটা দেওয়া হবে। তো এই যে দেখো, আমরা এদিকে বারে বারে মেয়ে তার ছেলের মাথায় হাত দিচ্ছে, ছেলে ভীষণ রেগে যাচ্ছে। তো পুজোটা দেওয়া হয়ে গেল, পুজোটা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে দেখো, ছেলেকে ছেড়ে দিতে দিতে ছেলেও ওদিকে মানে আইসক্রিম খাবে, আর এদিকে মেয়ে আর ভাগ্নি বায়না করছিল তার দাদুর কাছে যে আইসক্রিম খাবে, দুই বোন মিলেই বায়না করছিল। তো মা বলছে ওদেরকে আইসক্রিম নিয়ে দেওয়া হোক। তো যাই হোক, ওদের আইসক্রিম নিয়ে দিচ্ছে এদিকে বাবা। আর এই যে ছেলেকে দেখো, সে একা মানে ছাড়া পেয়ে কী হারে ঘুরে বেড়াচ্ছে। তো এই যে আইসক্রিম, সবাই মিলে আইসক্রিম খেয়ে নিচ্ছে, আর এদিকে আমরা চলে যাব ওই দিকটা। তো দেখো ছেলেকে দেখো, কোনো রকমভাবে সে কোলে থাকতেই চায় না। তো ওইদিকে আমার বাবা বলছে তো ছাড়, আর করে নিতে হবে না, ওকে ছেড়ে দেও, হেঁটে হেঁটেই যাবে। তো এই যে দেখো, হেঁটে হেঁটেই তাকে হাঁটিয়ে হাঁটিয়ে নেওয়া হচ্ছে দিকটা। তো যাই হোক, এই যে দেখো, এর আইসক্রিম খেয়ে নিয়েছে। এবারে ওই দিকটা যাওয়ার পরে তো এখানে দাঁড়িয়ে ঠাকুরমশাই বলছে যে, আমার বাবা বলছে যে ঠাকুরমশাই বলছে ওদিকে পেছনে ভোগের প্রসাদ দিচ্ছে, তো চল তোরা সবাই মিলে ভোগের প্রসাদ নিয়ে নি। আর এই যে দেখো ছেলেকে কী হারে সে মানে খেলতেই ব্যস্ত, এতক্ষণ যে হারে কান্নাকাটি করছিল। তো পুজো দেওয়ার পরে তাকে যখন ছেড়ে দেওয়া হয়েছে সে ভীষণই ঘুরে বেড়াচ্ছে, লোকজন দেখে ভীষণ মজা পাচ্ছে। আর এই যে দেখো, মেয়েকে তার বৌদি ভাই আর মানিদেরকে নিয়ে ছবি তুলতে ব্যস্ত, মা ওদিকে ক্লান্ত হয়ে বসে পড়েছে। আমি অনেকটাই বেলা হয়েছে, আর বাবা এসে বলছে যে এখানে ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে, ঠাকুরমশাই বলেছে চলো সবাই মিলে ওখানে ভোগের প্রসাদ নিয়ে নিই। তো পেছন দিকটা এসে আমরা এখানে ভোগের প্রসাদ নিয়ে নিলাম, মেয়েও ভীষণ খুশি হয়েছে, সবাই আমরা ভীষণ খুশি হলাম, যে ভাবিনি যে এখানে এসে ভোগের প্রসাদটা পাবো। তো এই ছেলেকেও একটু মুখে দিয়ে দিলাম, আর ছেলে বারে বারে একটু মানে প্রসাদটা যদিও সেরকম একটা ঝাল হয়নি, ভীষণ খেতে ভালো হয়েছে। তো ছেলেকে একটু মুখে পায়েস দিয়ে দিলাম, তো সেও খেলো। তো এই শেষমেশে প্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম। আর এই বাইরের দিকটা এসে মেয়েও ছবি তুলতে, দুই বোন মিলে ছবি তুলতেই ব্যস্ত। তো এবার আমরা চলে যাব বাড়িতে। আর যদিও বাবা মা চলে যাবে বড়দির বাড়িতে, কদিন থেকে মা আমার ওখানে আছে বলে মনটা ভীষণই খারাপ লাগছে যে চলে যাবে। তো এই যে দেখো, আর বাবা তো আগের দিন এসেছিলো, তো আজকে মাকে নিয়ে বড়দির বাড়িতে আজকে থেকে পরের দিন বাড়ি যাবে। তো মা কান্নাকাটি করছিলো, মনটা ভীষণ খারাপ লাগছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, প্রচুর লাইক করে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।